বৃহস্পতিবার দিনটি হলো সপ্তাহের 7টি দিনের মধ্যে সবথেকে ব্যস্ততম দিন আমার কাছে, কারণ এই দিনটিতে আমার প্রচুর কাজের চাপ থাকে। তো বন্ধুরা, এই ব্যস্ততম দিনটির ব্লগ নিয়ে আমি রূপালী চলে আসলাম আবার আপনাদের সামনে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর বাজে হচ্ছে 9টার থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর হচ্ছে আজকে প্রচণ্ড ওয়েদার খারাপ, প্রচণ্ড খারাপ, মানে এখনও সূর্য তো দেখা নেই, সূর্য তো উঠেই নাই, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, তবুও কিছু তো কাপড় ধুতেই লাগে প্রতিদিনকার, সেই সমস্ত কাপড় ধুয়ে এই ছাদে মেলতে আসছিলাম, ভাবলাম ছাদ থেকেই তাহলে ব্লগটা শুরু করে দিই। আর গোপালকে উঠানো হয়ে গিয়েছে, গোপালকে খেতে দেওয়াও হয়ে গিয়েছে। নিজস্ব অনেক কাজকর্ম বাকি আছে সংসারে, রান্না বান্না, ঠাকুর পূজা, সমস্ত কিছুই বাকি, সেগুলো সারতে হবে। তো যাই হোক, ওয়েদারটা খারাপ হলেও ভালোই লাগছে ছাদে এসে। বাজে 9টা, কিন্তু দেখে মনে হচ্ছে এই 5:30 6টা বাজে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আর বেশি বক বক করবো না, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আর নিচে এসে আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। এখন আমি লক্ষ্মী পুজো দিব। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে। লক্ষ্মী পুজো শুধু দিব না, সেই সাথে অন্য ঠাকুরের পুজোও দিব। আর লক্ষ্মী পুজোর দিন একটু কাজও বেশি থাকে ঠাকুর ঘরে, সেই কারণে পুজো দিতেও অনেক সময় লাগে। আর সকাল সকাল যদি লক্ষ্মী পুজোটা দিয়ে না দিই, তাহলে অনেকটাই বেলা হয়ে যায়, আর অত বেলা করে পুজো দিতে একদম ভালো লাগে না। তো সেই কারণেই আমি আগে পুজোটা দিয়ে নিই, তারপরে সমস্ত কাজকর্ম সারবো। আর আজকে অতটা চাপ নেই, তার কারণ আজকে হাজব্যান্ড ছেলে দুজনেই বাড়িতে আছে, ওদের আজকে ছুটি আছে। আর এই যে দেখুন, লক্ষ্মী ঠাকুরটাকেও কি সুন্দর সাজিয়েছি, লক্ষ্মী নারায়ণকে। তো এখন আমি পুজোর জোগাড় করছি, পুজোর জোগাড় করে নিয়ে পুজোতে বসবো। তো সব ঠাকুরকেই সাজানো হয়ে গিয়েছে। এদিকে রাধাকৃষ্ণকে আজকে গোলাপি রঙের ড্রেস পরিয়েছি, আর লক্ষ্মীকে আজকে হলুদ রঙের ড্রেস পরিয়েছি। তো খুব ভালো লাগছে দেখতে, ঠাকুর সাজানোর পর খুব ভালো লাগে। আর এই যে দেখুন, আমার পুজোও হয়ে গিয়েছে। তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাবলাম যে আপনাদেরকেও একটু আমার ঠাকুর দর্শন করিয়ে নিই। আর দেখুন কি ভালো লাগছে দেখতে, পুজো দেওয়ার পর ঠাকুরগুলোর দিকে তাকিয়ে থাকলে মনটা ভরে যায়। সে যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমাকে সংসারের কাছে ঢুকতে হবে। তো আমি তো পুজো দিয়ে উঠে এসে একেবারে দেখে অবাক হয়ে গেলাম যে হাজব্যান্ড আজকে ব্রেকফাস্ট তৈরি করছে, আর ব্রেকফাস্টে করেছে হচ্ছে ডিম টোস্ট। আর আমার হাজব্যান্ড এই ব্রেকফাস্টটা বেশ ভালোই বানায়। সে যাই হোক, রেডিমেড খাওয়ার পেলে কার না ভালো লাগে। তো ভালোই হলো, আমার আর ব্রেকফাস্টের ঝামেলা করতে হলো না। আর সব সময় নিজের হাতে তৈরি রান্না খেতে খেতে কেউ যদি একটু কিছু করে খাওয়ায়, তখন খুবই ভালো লাগে। তো ব্রেকফাস্ট সেরে ফেলে আমি একেবারে দুপুরের রান্নায় চলে এসেছি। আজকে পোস্ত দিয়ে পাবদা মাছ রান্না করব। আর এই যে আমি পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি, আর হাজব্যান্ড পাবদা মাছগুলো ধুয়ে টুয়ে একেবারে লবণ হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। তো পাবদা মাছটা আমি ভেজে নিলাম, তারপরে তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর সেই তেলের মধ্যে পোস্ত বাটা দিয়ে দিলাম, পোস্তর সাথে জিরা আদা বাটাও ছিল, আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। আর পাবদা মাছ করলেই পোস্ত বাটা দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই যে মশলাটা কষানো হয়ে গেল, তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, আর একটু ফুটে উঠতেই মাছগুলো দিয়ে দিলাম। আসলে সর্ষা পোস্ত বাটা দিয়ে যে কোনো মাছ রান্না করলেই কিন্তু খেতেও ভালো লাগে, আর সময়টাও অনেক কম লাগে। আর বৃহস্পতিবার দিন আমি যতটা পারি শর্টকাট রান্না করি। আর এই যে শেষে নামানোর আগে একটু কাঁচা সর্ষার তেল আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। মানে আমি সবসময় মনে করি যে শর্টকাট রান্না হবে কিন্তু টেস্টি রান্না হবে। তো সেগুলোই আমি খুঁজে খুঁজে বের করি, আর সেগুলোই করি। তো মাছটা করে নেওয়ার পর ভাবলাম একটু আলু করলাও ভেজে নিই। তো আলু করলাও ভেজে নিলাম। তো যাই হোক, আজকে আর বেশি কিছু রান্না করলাম না, কারণ টাইম মতো তো আবার লাঞ্চটা করতে হবে না। তো সেই কারণে পোস্ত দিয়ে পাবদা মাছ আর আলু করলা ভাজা করে নিলাম।
দুপুরে রান্না করার পর আর কোনো প্রকার ভিডিও করতে পারিনি, তারপরে একেবারে রাত্রিবেলায় চলে আসলাম। আর এই যে আজকে অনলাইনে বেদিক্সের প্রোডাক্টটা এসেছে, তো সেটাই এখন ওপেন করছি, আমার দেখাও হয়নি। আর এর মধ্যে যে আর একটা ব্যাগ আছে বেদিক্সের, তো এর মধ্যে কি কি আছে আসুন দেখে নেওয়া যাক। বুঝতেই পাচ্ছেন এটা বেদিক্সের একটা হেয়ার প্রোডাক্ট, আর এটার মধ্যে আমরা এই প্রোডাক্টটার থেকে কি কি এক্সপেক্ট করতে পারি, যেমন চুল ওঠা বন্ধ হবে, তারপরে চুল হেলদি হবে, ড্যান্ড্রাফ ফ্রি হেয়ার হবে, এই সমস্ত কিছুই এখানে লেখা আছে। এই যে এটা হচ্ছে হেয়ার অয়েল, বেদিক্সের হেয়ার অয়েল। তারপরে আছে এটা শ্যাম্পু উইথ ড্যান্ড্রাফ কেয়ার। এটা কন্ডিশনিং শ্যাম্পু, মানে এটা লাগালে আর কন্ডিশনার দিতে হবে না, একসাথেই কাজ হয়ে যাবে। আমিও দেখিনি ভালো মতো, এখনই দেখলাম। আর হচ্ছে এটা পুরোপুরি ড্যান্ড্রাফ কেয়ার। ইউজ করিনি যদিও, ইউজ করার পর আমি রিভিউ দিব। আর এইটা সিরাম, হেয়ার সিরাম। আসলে এই তিনটা দিয়েই একটা সেট, এটা এটার সাথে ফ্রি দিয়েছে। এটা কি আছে, ফর হেয়ার গ্রোথ। তো দেখা যাক প্রোডাক্টটা কীরকম, যদি ভালো হয় আমি অবশ্যই রিভিউ দিব। মনে হয় ভালোই হবে, কারণ এই প্রোডাক্টটা নেওয়ার আগে আমাকে অনেকগুলো কোশ্চেন দিয়েছিল, সেগুলো আমি ফিল আপ করেছি। মানে আমার চুলের কি সমস্যা না সমস্যা এগুলো সংক্রান্ত সমস্ত কোশ্চেন দিয়েছিল, সেগুলো আমি ফিল আপ করেছি। ফিল আপ করার পরই আমার চুল অনুযায়ী এই প্রোডাক্টটা ওরা পাঠিয়েছে। আশা করি ভালোই হবে। তো প্রোডাক্টটা রিভিউ আমি অবশ্যই দিব। আমি ইউজ করিনি আগে, যদি ভালো হয় অবশ্যই আমি একটা রিভিউ দিব। আর বন্ধুরা, প্রোডাক্টটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর আপনারা যদি কেউ ইউজ করে থাকেন, আপনারা কেমন ফল পেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি একটু জানতে পারবো এই প্রোডাক্টটা সম্বন্ধে। আর আমি ইউজ করার পর কেমন রেজাল্ট পেলাম সেটাও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর বন্ধুরা, ভিডিওটা তো শেষ করার সময় হয়ে এসেছে, অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন প্রায় 12:30 পৌনে 1 বাজে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো পরবর্তী নতুন আর একটা ব্লগ নিয়ে। আর আজকে তো আমি কোনো প্রকার ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ কালকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, এই কারণে কালকে ভিডিও করতে পারিনি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, গুড নাইট।